বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকতে শিখুন। যত দামি ডাক্তার দেখেন, যদি 10,000 টাকা ফিস হয় আর যদি ওষুধগুলো খুব দামি হয়, যদি বিশ্বাস না থাকে আপনি ওষুধ খেলেও কোনো কাজ হবে না। মনে রাখতে হবে কথাগুলো। যারা বসে আছেন ভগবানের উপর নির্ভর করে ছেড়ে দিয়ে বসুন। প্রতিদিন ভগবান শ্রী বিষ্ণুর চরণে চন্দন চর্চিত তুলসী দান করেন আর ভগবান চিন্তা করেন এই রামানন্দের নাম জগতের বুকে আমি লিপিবদ্ধ করবো। ওগো অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা। এবার সেই ভক্ত লইয়া দেখো লীলা প্রকাশিলা, বলি সেই ভক্ত লইয়া দেখো লীলা প্রকাশিলা। বলি এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাই, কত লীলা করিতে পারি, এইবার আমি দেখতে চাই। ভাবতরি পরীক্ষার করে এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাই। তাহলে মায়েরা কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ভগবানকে কি দিয়েছি? এই প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল যারা আজকে কীর্তন শুনছি, ভগবানের থেকে অনেক কিছু নিয়ে যাব আমরা। অনেক চাহিদা, ভালো একটা জামাই করে দাও যেন ছেলেটা চাকরি পেয়ে যায়, এসব। তবে তার আগে একটা কাজ করতে হবে, কি যেখানে এসে বসেছেন সেই জায়গাটা বড় খাঁটি। যত রোগ তো আমাদের কপালে, নাকি যা লেখা আছে তাই হবে। তাহলে যেখানে ক্ষতস্থান সেখানে মলমটা লাগাতে হবে। কেউ লাগিয়েছেন মলমটা? খুব কম সংখ্যক ভক্ত লাগিয়েছেন। এই আসনটাতে বসতে গেলে আগে প্রণাম করে বসতে হবে। একটা প্রণাম দেখবেন যে বাড়ির মা সকালে ঘুম থেকে উঠে ছড়াছাড় দিয়ে তুলসী মঞ্চকে বৃন্দা দেবীকে প্রণাম করে স্বামীকে প্রণাম করেন, সেই বাড়ির ছেলে প্রত্যেক দিন দেখে যে আমার মা আমার বাবাকে প্রণাম করে, আমার ঠাকুর দাদাকে প্রণাম করে, সেই বাড়ির ছেলে কোনোদিন উচ্ছৃঙ্খল হবে না। তাহলে ভাগবত মিথ্যা হয়ে যাবে। যে বাড়ির মেয়ে দেখে তার মা প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যার প্রদীপ নিয়ে টিভি বন্ধ রেখে অন্তত 10টা মিনিট গিয়ে ভগবানকে আরতি করেন, উলুধ্বনি করেন, সেই বাড়ির মেয়ে কোনোদিন আর যাই পারে হোক কোনোদিন বিধর্মীদের কাছে যাবে না, কোনোদিন সেই মেয়ে উচ্ছৃঙ্খল হবে না। তার জন্য আপনার মাথা উঁচু করে বাঁচতে ইচ্ছা হবে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে, কলের লেয়ার যদি ভালো হয় জল ভালো হবে, আর গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে। বল হিরণ্যকশিপু দুরাচারী, কিন্তু তার এমন একটা সন্তান জন্ম দিল, তার স্ত্রীর নাম হচ্ছে কয়াধু। বাবা তো কৃষ্ণকে দেখতে পারে না, বৈষ্ণব বিদ্বেষী, কিন্তু তার গর্ভে একটা সন্তান। কি নাম? বললো ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি। তাহলে মায়েদের ভূমিকা কতখানি বুঝতে পারছেন? হরিবল। উত্থান পাল্লাদার দুটো স্ত্রী, সুরুচি আর সুনীতি। কেউ আপনাকে বলেনি যে 365 দিন আপনাকে নিরামিষ খেতে হবে, 360 দিন চালিয়ে যান, কিন্তু এই 5টা দিন ভগবানের জন্য রেখে দিতে হবে। ওই একাদশী, ওই বৃহস্পতিবার, ওই অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী। আর শুদ্ধ চিত্ত শুদ্ধি প্রমাণ আছে, যারা রামকৃষ্ণ কথামৃত পড়েছেন সেখানে দেখা গেল কি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যখন শেষ অবস্থায় বলেছিলেন, সাক্ষাৎ স্বয়ং স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, তিনি ঠাকুরের জন্য তেলাপিয়া মাছের ঝোল করে নিয়ে গিয়েছিলেন। এখন যদি কেউ তুলনা করতে যায় মহামূর্খামি হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা এসেও। কথাগুলো বুঝতে হবে তো, যে কোথায় দাঁড়িয়ে বললো, কেন বললো কথাটা। বলছে সিঙ্গির দুধ রাখতে গেলে যেমন স্বর্ণ পাত্র দরকার, না হলে পাত্রটাই ফেটে যাবে। গীতাকে পড়তে গেলে, গীতাকে জানতে গেলে, গীতাকে ধরতে গেলে আগে আপনাকে ফুটবল খেলে যোগ ব্যায়াম প্রাণায়াম করে শরীর তৈরি করতে হবে। শরীর তৈরি হলে মন তৈরি হবে, আর মন যদি সঠিক পথে যায় তখন তুমি গীতাকে ধারণ করলে গীতার মাহাত্ম্য বুঝতে পারবে। তাই গৌর হরি 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 বল। ঠাকুর কি করতেন? প্রতিদিন গঙ্গার তীরে গিয়ে মলত্যাগ করতেন। ডিস্টার্ব হচ্ছে ও মায়েরা, এটা কমাও না, এটা বাদ দিয়ে সব কমিয়ে দাও। হরে কৃষ্ণ মায়েরা, এটা একটু বাড়াও,
জয় রাধে। ও মায়েরা, তাহলে ঠাকুর যে বললাম এক্ষুনি জানতে পারলাম তিনি তেলাপিয়া মাছের ঝোল খেয়েছেন, খেতেন। ভক্তিটা কি ছিল? ভক্তিটা কোথায় ছিল মায়েরা? প্রতিদিন গঙ্গাতে গিয়ে মলত্যাগ করতেন। হঠাৎ একদিন মলত্যাগ করছেন, আর গঙ্গা দিয়ে গঙ্গার স্রোতের সঙ্গে একটা কচি শশা ভেসে যাচ্ছে। ছুটে গিয়ে কচি শশাটা হাতে করে নিয়ে গঙ্গার জল দিয়ে ভালো করে ধৌত করেছে। ভালো করে জল দিয়ে ধৌত করে আর ছুটতে ছুটতে মন্দিরে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা মা দেখো মা, তোকে কিনে খাবো তেমন তো আমার ক্ষমতা নেই, তুই জানিস তো তোর পাগল ছেলে। তোমা একটা কামড় খেয়ে দেখ না, কি সুন্দর। ও তুই খাবি না বলছিস, আমি খাবো, দে আমাকে দে, আমাকে দে। ঠাকুর নিজে এক কামড় খেয়ে মাকে দিয়েছে। জগৎ জননী মা ব্রহ্মময়ী, তিনি কি আর থাকতে পারেন? প্রস্তরময় বিগ্রহ ভেদ করে চিন্ময়ী হয়ে রামকৃষ্ণ ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছেন, দে আমার বদলে তুই দে। বলুন তো ভক্তমন্ডলী মায়েরা যারা বসে আছেন, যারা প্রকৃত মা সন্তানকে ভালোবাসেন বাৎসল্য প্রেমে, কোন সন্তানের হাতে আপনি খাদ্য বস্তু দিয়েছেন আর সেই সন্তানটা মলত্যাগ করতে গেছে, ছোট্ট ছেলেটা যদি বলে, ও মা তুমি আমার হাতের খাবারটা ধরো না, কোন মা কি তখন ভাবে যে তার সন্তানটা এখন অপবিত্র? কোন মা কি ভাবে যে তার সন্তান এখন অশুচি? জগতের প্রত্যেকটা মা যত কাজ থাক, যত ভালো দামি শাড়ি পরে থাক, যত ভালো গহনা থাক, ধুলো বালি মেখে ছেলে যদি ছুটতে ছুটতে এসে বলে, মা তুমি আমায় কোলে নাও, সঙ্গে সঙ্গে সেই মা কোলে তুলে নেয়। মা কি তখন সন্তানের গায়ে কাদামাটি লেখা আছে এই বিচার করে? ব্যাঙাচি দেখেছেন? ব্যাঙাচি যখন ধীরে ধীরে ব্যাঙে পরিণত হয়, আস্তে আস্তে তার লেজটা চলে যায়। মহাজন বলছেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে ভক্তি বিশ্বাস থাকিলে তবে গোবিন্দ পাওয়া যায়। স্বামী রামানন্দ প্রত্যেকদিন ভগবান বিষ্ণুকে সেবা দেন। ভগবান বলছে, এমন ভক্তের নাম আমি লিপিবদ্ধ করে যাব ভাগবতের পাতায়, জগতের মানুষ যেন এই ভক্তকে দেখে এই ধর্মপথে অনুসরিত হতে পারে। কিন্তু মায়েরা, আমরা ভগবানের কাছ থেকে যে ভক্তি বা কিছু নেব, তার জন্য তো আমরা পাত্র পরিষ্কার করিনি। তাহলে এখানে এসে প্রণাম করলে পরীক্ষিত মহারাজের অনুমতি নেওয়া হবে। কেন বললাম লক্ষ্য করুন, ক্ষীরস্থায়ী ভগবান শ্রী বিষ্ণুর নাভিকমল থেকে একটা পদ্ম ফুল উঠে গেল, আর পদ্ম ফুলের উপরে জন্ম হলো সৃষ্টিপতি ব্রহ্মা। তাহলে বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেজয়, জন্মের পুত্র পজিশন, পজিশনের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র শুদ্ধ, শুদ্ধর পুত্র বহুরব, বহুরবের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র হৃদেশ, ঋষির পুত্র হস্তিনাম, হস্তিনামের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরজীবসু, উপরজীবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র পুকু, পুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরভ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র আজুকায়ু, আজুকায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্রের নাম হলো প্রেম সে বলা পরীক্ষিত মহারাজ কি জয়। কলিযুগের প্রথম শ্রোতা ছিলেন তিনি, আর গুরুদেব ছিলেন কে? প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামী পাদ। তাহলে তার আসনটা হয়তো উঁচুতে, এর থেকে ওর গুরুত্ব বেশি, ওটাই আসল। তাহলে সেখানে যখন বসেছেন, সেখানে প্রণাম করেছেন, মাথা ঠুকেছেন, যারা করেন ঠুকে নিন।
সাধারণ ধুলো কাদা ভাববেন না। কি বললেন? ওগো ধুলা নয় ধুলি নয় ব্রজপদরে ধুলা নয় ধুলি নয় ব্রজপদরে এই যে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে। আরে বাবা আমরা মাখতে দ্বিধা করি। মহাজন কি বলছেন? যে ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের বলি যে ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের কানে। যে ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের বলি যে ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের কানে। ধুলা মাখরে মাখরে ধুলা মাখরে মাখরে ধুলা মাখরে মাখরে তোমার মাগলে অঙ্গ শীতল হবে। মাখরে মাখরে জয় রাধে গোবিন্দ বলে মাখরে জয় রাধে গোবিন্দ বলে মাখরে গৌর হবে মাখরে মাখরে রাধে গোবিন্দ ধুলা মাখরে ধুলা মাখরে হে মাখরে 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 মাখরে। তাহলে জন্ম হলে অন্নপ্রাশনের সময় তিলকে ভূষিত করা হয়। তিলক মানে তৃতীয় লোক। গলায় মালা পরানো হয় কি মায়েরা? হয়তো হ্যাঁ। আবার চলে যাওয়ার সময় সমস্ত শুভ কর্মে মালা চন্দন, ভাতৃদ্বিতীয়ায় বোন ফোঁটা দেবে, সেও চন্দনের ফোঁটা। তাহলে যে মালা তিলকের এত প্রয়োজন, আমরা হিন্দু সনাতনী হয়ে সনাতন ধর্মের মায়েরা বাবারা হয়ে আমরা কেন আমাদের ধর্মটাকে এত ছোট করে দেখব? আমরা সবাই মালা পরে নেবো, আজকের পর থেকে সবাই তিলক সেবা করব। এখন কোনো মা বলবে বাবা আমি তো মাছ ছাড়া ভাত খেতে পারি না, আমি বলবো চালিয়ে যা। আমি তো বলছি না, আমার গুরু মহারাজ ব্যাখ্যা করে দিয়েছেন সিদ্ধান্তটা কি। বললো পুরীর জগন্নাথ মন্দিরে পূজা দিতে গেলে প্রথমে আপনাকে পুরীর সমুদ্রে স্নান করতে হবে। ঠিক বললাম? এখন আপনি পুরীর সমুদ্রের তীরে গিয়ে বসে আছেন, ওরে বাপরে বাবা এত বড় বড় ঢেউ, আমি তো নামতে পারবো না, দুদিন অপেক্ষা করি, ঢেউ কি কমবে? এখানে স্বাস্থ্যকর সিদ্ধান্ত করে দিচ্ছেন এই সংসারটা হচ্ছে সমুদ্র, উত্তাল সমুদ্র। এই চাওয়া পাওয়া, কামনা বাসনা, নিরামিষ আমিষ, এরই মধ্যে আপনাকে হরিভজন করতে হবে। হ্যাঁ, এরই মধ্যে আপনাকে ভগবানকে ডাকতে হবে। আগে তো কম্পাউন্ডারের কাছে নামটা লেখা, তবে ডাক পড়বে আপনার। তাহলে আগে আপনার নামটা লিখিয়ে ডাকতে হবে। তিলক সেবা করবেন, সবাই করবেন আজকে থেকে। গলায় তুলসী কাষ্ঠের মালা পরবেন, ভগবানের নাম প্রতিদিন করবেন। আর কটা দিন বাঁচবেন, এই কটা দিন নিরামিষ খাবেন, কোনো অসুবিধে নেই। এবার যদি আপনার গুরু কৃপা হয়, ভগবান গোবিন্দের অহেতুকী কৃপা হয়, ধীরে ধীরে দেখবেন ওই প্রবৃত্তি মার্গ থেকে বেরিয়ে আপনি আস্তে আস্তে নিবৃত্তি মার্গে প্রবেশ করেছেন। জয় গৌর হরি বল। কি করলেন গো সাজাইয়া? প্রতিদিন ভগবানকে এমন করে বিষ্ণুকে সেবা দেন আস্তে। ও মায়েরা, আর আশ্রমে ছিল শতাধিক শিষ্য, তাদেরকে বলা ছিল না তোমরা হরিনামের পরে সবাই মিলে তোমরা মাদুকুরি মুষ্টি ভিক্ষা করে আনবে। শিষ্যগণ বলল গুরুদেব আমরা সবাই মিলে মাদুকুরি করে আনবো, আর সেই মুষ্টি ভিক্ষা দিয়ে ভগবানের সেবা হবে। কিন্তু ভগবান চিন্তা করলেন আমার লীলাকে পরিপুষ্ট করব। ও মায়েরা, সবাই মিলে দুটি হাত তুলুন, সবাই মিলে হরি বল। হরি নামে হরি নামে হরি নামে হরি নামে যদি আপনাদের ভক্তির জোর থাকে, যদি আপনাদের বিশ্বাসের জোর থাকে, তাহলে বৃষ্টি এখন হবে না। তাহলে সেটা আপনাদের দায়িত্ব নিতে হবে, আপনাদের সঙ্গে আমাদের। হরি বল। সবাই মিলে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি হরি বল। বাবারা সবাই একটু হাত তুলে বলুন, প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। তাহলে মায়েরা সাধন করনা চাই রে মনুয়া, তাহলে সাধন করতে হবে, ভজন করতে হবে। ভজন করনা চাই, সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাই রে, সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাই রে। প্রেমে লাগানা, একটু প্রেম দিতে হবে আস্তে। ভগবানকে ডাকতে গেলে একটু সরলতা করে ডাকতে হবে। মাই এম ইজ লাইফ, আমার জীবনের লক্ষ্যটা স্থির করতে হবে, আমার জীবনের লক্ষ্যটা স্থির করতে হবে। এই হরিনামকে বাঁচিয়ে রাখতে গেলে, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে, আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে এই ধর্মটাকে প্রবেশ করিয়ে দিতে গেলে, তাহলে মায়েরা আমাদেরকে সেই ধর্মটাকে ভালো করে ধরতে হবে। যাকে ধারণ করা হয় তাই তো ধর্ম। তাহলে
যে আমাদের ধর্ম থেকে অন্যান্য ধর্মগ্রন্থ সৃষ্টি হলো, 5,500 বছর আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন তাকিয়ে দেখো আমি স্বয়ং তু ভগবান। অথচ সেই ভগবানকে আমরা ভালোবাসতে পারছি না, অথচ দেখো পাশ্চাত্য দেশের মানুষগুলো সেই ভগবানকে ভালোবেসে গেল। তাহলে মায়েরা, বর্তমান দিনে আমরা আমাদেরই শত্রু, আমরা ভাই ভাই বিবাদ করব না, সামান্য স্বার্থের জন্য আমরা আমাদের ঘরের আমাদের বসত ভিটে আমরা বিধর্মীদের কাছে দেব না, এটা মনে রাখতে হবে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে মায়েরা। ভালো করে তাকিয়ে দেখুন, আজকে যে ধর্ম, আদি ধর্ম, সনাতন ধর্ম, সেই ধর্মটা আমাদের ধর্ম, অথচ আমরা যদি আমাদের ধর্মকে পালন না করতে পারি তাহলে এর থেকে দুঃখের আর কিছু হয় না। বলি শেষের দিনে নিয়ে যাও, বলি শেষের দিনে নিয়ে যাও, অর্জুনের মতো সঙ্গে করে, বলি শেষের দিনে আমায় নিয়ে বলি যাও। জন্মে নয় জন্মে জন্মে শেষের দিনে বলি শেষের দিনে নিয়ে যেও, বলি শেষের দিনে আমায় নিয়ে যেও। ভালো লাগুক আর না লাগুক মায়েরা, প্রত্যেক দিন খাবেন একটুখানি করে নিম পাতার তিতা, রক্ত শোধন হবে। নিম পাতার তিতা, আর সুযোগ পান আর না পান প্রত্যেক দিন পড়বেন 1 অধ্যায় করে গীতা। আর যদি তাও না পারেন 18 বার এই গীতার নামটা উচ্চারণ করে গীতাটা সামনে রেখে প্রণাম করবেন। হরিবল ভক্তমন্ডলী মায়েরা, কোথায় ছিলাম? ওই যে ছেলেটার নাম হলো রুইদাস, দেখতে দেখতে বড় হয়ে গেল, বাবা মা বিবাহের ব্যবস্থা করলো। হরিবল বাজারে 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 তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, রুইদাসের হবে বিবাহ, ঢাক ঢোল শোনাই বাজারে 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 বাজারে। ধুমধাম করে ছেলেটার বিয়ে দেওয়া হলো। তার স্ত্রীর নাম হলো কি? রুইদাসের স্ত্রীর নাম হলো ভানুমতি মায়েরা। আর প্রতিদিন কি করেন? দোকানে গিয়ে বসেন, হরিবল হাতে নিয়ে চরম করে নিয়েছি করম, সদাই জপয়ে রাম নাম, হাতে নিয়ে চর্ম করে নিচে ধর্ম, সদাই জপয়ে রাম নাম। প্রতিদিন দোকানে বসে বসে ভগবান শ্রীরামচন্দ্রের নাম করেন। যেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই ভগবান রামচন্দ্র। হরিবল মায়েরা। আর প্রতিদিন জুতা তৈরি করে বৈষ্ণব সাধুকে দান করতে হয়। দান করলে কি হয়? দানে দুর্গতি খণ্ডন হয়ে যায় মায়েরা। হরিবল। এইবার ভগবান অন্তরে আমি গোবিন্দ আমার চিন্তা করলেন, রুইদাসের মতো এত ভালো ভক্ত দেখি নাই। মায়েরা, তাহলে ভক্ত হতে গেলে ভক্তির দরকার। প্রতিদিন দোকানে খুলে বসে আর অগণিত ব্রাহ্মণ বৈষ্ণব আসে। একদিন ভগবান শ্রী নারায়ণ ছদ্মবেশ ধারণ করে এসে উপনীত হয়েছেন। আর এসে বলছেন, ওগো রুইদাস, আমি তোমার জন্য কিছু এনেছি। হরিবল। ভগবান চিন্তা করলেন, ভক্ত আমার জন্য সবকিছু করিতে পারে, আমি ভক্ত বৎসল ভগবানের নাম ধারণ করে আমার ভক্ত রুইদাস, সে তো বড় গরিব, আমি তাকে ধনী করে দেব। কি করলেন? একটা পরশমণি বাহির করেছেন, করে বলছে, এই দেখো রুইদাস, আমার কাছে একটা পরশমণি আছে, এই পরশমণি লোহায় স্পর্শ করালে সোনা হবে।
রুইদাস বলছে, ওগো গোসাই, তোমার পরশমণি লোহায় স্পর্শ করলে সোনা হবে। তোমার কাছে যে পরশমণি, হরি বল, তোমার কাছে যে পরশমণি সেটা লোহা স্পর্শ করলে সোনা হবে, কিন্তু আমার কাছে এমন পরশমণির সন্ধান আছে, যাকে পরশ করাবো তাকেই সেটাই সোনা হবে। গোসাই, তোমার ওই পরশমণি যদি লোহায় স্পর্শ করিয়ে সোনা হয়, সোনা বিক্রয় করে আমার জায়গা হবে, জমি হবে, আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমার চাকর হবে, বাকর হবে, আমার মূল্যবান কৃষ্ণ ভজনের সময় নষ্ট হয়ে যাবে। বিষয় না বিষয়, ওই বিষয়ের পিছনে আমার মনোনিবেশ হবে। ভগবান চিন্তা করলেন, জগতে ভক্ত অনেক দেখেছি, এমন ভক্ত যুধিষ্ঠির রাষ্ট্রযোগে সবাই সেবা করলো, স্বর্গের জয় ঘন্টা বাজেনি, কিন্তু মায়েরা যখন ওই রুইদাস দিয়ে সেবা করলো তখন স্বর্গের জয় ঢাকে বেজে গিয়েছিল। এত বড় ভক্ত কি বললো? বললো, তোমার কাছে আবার পরশমণি আছে নাকি? ভগবান ভক্তের মুখে নিজের কথা শুনতে বড় ভালোবাসে, ভালোবাসে। বলো বলো সে পরশমণির কাহিনী। পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বলে, সীতা মাকে সঙ্গে লয়ে অনুজ লক্ষণ, তিনজন আসিয়া তারা তুলে দাঁড়া, লক্ষণ ঠাকুর দেখে মাঝি খেয়াবায় ওপার। লক্ষণ ঠাকুর চিৎকার করে দাঁড়িয়েছে, মাঝে ও মাঝে। মাঝি বলে, আমি যাব না কেন? ব্রাহ্মণের তার করে দিলাম, তারা কেউ দিল না করি। তারা বলে, বেদ পাঠ করে আমরা জগৎ উদ্ধার করে ক্ষত্রিয়দের পার করে দিলাম, তারা কেউ দিল না করি। বলে, আমরা যুদ্ধ করে দেখো, আমরা দেশ রক্ষা করি। ঐশ্বরের পার করলাম, তারা বলে আমাদের লাভ হলে তবে পারে করিয়ে দেবে। না না, আজকে আর খেয়া দেবো না। আরে শোনো শোনো,